ভাঙলো নরসিংহা হয়তো টুট গে ও টুট। হ্যালো নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের অনেক 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 স্বাগত। শুভ দশমী। আজকে দশমী এসে গেল, একেবারেই পুজোর শেষ বলতে গেলে। তবে একটা জিনিস, যে আজকে তো মা যাচ্ছে না আমাদের ছেড়ে, আরও একটা দিন দিয়ে গেল, কারণ আজকে বৃহস্পতিবার। তো আমরা পেয়ে গেলাম আরেকটা দিন। আমরা দশমীর মতন করে সেলিব্রেট করব। আর তার মতন করে আরও কাছে ফিরে যেই কটা আমাদের আপাতত বাকি আছে, সেই প্যান্ডেলে অবশ্যই আজকে নিয়ে যাব। তো চলুন আজকের দিনটাকেও একটু অন্যরকমভাবেই এনজয় করা যাক। ছুটির কয়েকটা দিন যেভাবে যতটুকুনি আনন্দময় থাকা যায়, ততটুকুনিকে কমপ্লিটভাবে এনজয় করাটাই খুব দরকার। সো আজকের দিনটাকে শুরু করছি, আজকের দিনের ব্লগটা শুরু করছি। স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মানে সত্যিকারের লজ্জাহীনভাবেই বারবার বলি, প্রত্যেকটা ব্লগের শুরুতে বা শেষেও বলি, যাতে একটু সাবস্ক্রাইব করে দিন। এরকমই অনেক রংচঙে চমকদার আর আনন্দময় ব্লগস আপনাদের সাথে ডেলিভার করতে থাকবো। তো চলুন আজকের দিনটাকে এত সুন্দর ওয়েদার দিয়ে শুরু করি, বাদ বাকিটা আপনারা দেখতে থাকুন। রয়েছে অনেক চমক, অনেক ধমক, আর আজকে শুভ দশমীর দিন। স্টে টিউনড। ফাইনালি বাইরের দিকটা এলাম। বাইরের আকাশটা তো বেশ সুন্দরই লাগছে। হালকা মেঘলা মেঘলা মতন করে রয়েছে। এতদিন ধরে রোদ্দুর দিয়েছে, আজকে এবার তো একটু তো বৃষ্টি হওয়ার কথাই রয়েছে। তো আমাদের গাছগুলো দেখানো হয়নি তেমনভাবে, তাও বৃষ্টি বর্ষা যতটুকুনি পেয়েছে। এখানে ফুল হয়েছে, আর একটু ফুটবে দুটো সাদা জবা। আর ওদিকে আমাদের যে লাল জবার যে গাছটা, পুরোপুরি লাল না হলেও হালকা লালচে যে আছে, সেটাও মোটামুটি অনেকগুলো কুড়ি দিয়েছে। সেগুলো কয়েকদিনের মধ্যেই ফুটে যাবে আর কি। তো যাই হোক, সেটার মধ্যে থেকে অনেক দিন ধরেই ফুল টুল টুকটাক তুলে দেওয়া হয়েছে ঠাকুরের কাছেই আর কি। আর এখানে মা অলরেডি আমাদের চাদরগুলো মেলে দিয়েছে, যেটা এমনি পুজোর আগে চেঞ্জ করা হয়েছে, আবার পাতা হবে পরে। আপাতত তো পুজোরগুলো কাটুক। অনেক দুই পেছনের প্যান্ডেল থেকে তো গান বাজনা শোনা যাচ্ছে, মোটামুটি এইটুকুনি যা। কাছাকাছি তো তেমন নেই, লাইটিংও নেই, একটু এগিয়ে যেতে হবে। যেটা দেখা হয়নি প্যান্ডেলের মধ্যে বলতে গেলে তো অনেকগুলোই দেখা হয়নি এই বছর, কারণ সত্যি বলতে গেলে কলকাতার মানে বুকে আশপাশে যদি সব প্যান্ডেল দেখতে হয়, তবে এক শীতে কাজ হবে না, মানে এক শারদে কাজ হবে না। অনেকগুলো শারদীয়া এরকম বছর আসতে হবে, যেটাতে আমরা কমপ্লিট করতে পারবো। তবে আজকে এই বছর যে কটা আবার টার্গেট ছিল, সে কটা দেখা গেছে কাছাকাছি মিলিয়ে। পরের বছর নয় অন্য কিছু বা টার্গেট করা যাবে। একটা ম্যাপ পেয়েছি সুন্দর মতন, সেটার মধ্যে থেকেই তুলে ধরবো, বা সারা বছরের একটা এক্সপেরিমেন্ট করা যাবে কোন রাস্তা দিয়ে ঢুকলে কীভাবে সুবিধা হবে। বাট আজকে যেহেতু দশমী, আজকে দিনটা পেয়ে গেছি, তো আমাদের কাছে যেটা কালীতলা, যেটা আমাদের একদমই পাড়ার পুজো বলতে গেলে, বাট হ্যাঁ একদম সামনে নয়, জাস্ট গলিটা পেরোলেই দেখা যাবে, সেখানে যাব। আর শক্তিসঙ্গ, যেটাও আমাদের পূর্বাচলের খুব ফেমাস, লাস্ট ইয়ার থেকে খুব ফেমাস হয়ে গেছে, সেটাও দেখা হয়নি, সেটাও আমরা দেখব। বাট সবাই উঠুক, স্নান করুক, খাওয়া দাওয়া হোক, তারপরে আমরা বেরোবো। এমনিও মেঘলা মেঘলা আছে, তো কোনো কষ্ট হবে না। তো চলুন ঢোকা যাক আর কি বাড়ি ঘর ধরে। ভেতর কি সিন আছে, যেরকম নারকোল ফাটিয়ে দিয়েছে ভাই। তো দশমীর জন্য স্পেশাল কি হয়, আমাদের ঘরে নাড়ু তৈরি হবে, তার সাথে হবে ঠিকরে গজা আছে, দই বড়া প্ল্যানিং তাই রয়েছে। মা করবে স্পেশাল জিনিসপত্র, সেটা শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন দেখা যাক আজকের মা লাঞ্চে কি মেনু করছে। মা দশমীর স্পেশাল আলু পটল চিংড়ি হয়ে গেছে, সেটা মায়ের অলরেডি। এদিকে কাতলা কালিয়া করছে, মাছটা ভাজা দিয়ে শুরু হচ্ছে। ডাল আছে, পাপড় ভাজা, চাটনি। ওকে, আমের চাটনি। আমের চাটনি, ওয়াও, আমের চাটনি আছে একদম ফাটাফাটি, ফ্যান্টাস্টিক দশমী স্পেশাল খাওয়া দাওয়া। আর বাকিগুলো তো হবেই বিকেল দিয়ে এক এক করে। ব্রেকফাস্ট তো আমাদের হয়ে গেছে, আগে দুজন শেয়ার করলাম। আর মোটামুটি বাকি তোড়জোড় যা আছে সেগুলোকে রেডি করতে হবে। ভাই আমার দুজনই উঠে পড়েছেন, খুব ভালো কথা। এবার এক এক করে যেগুলো মা আমাদেরকে কাজ অ্যাসাইন করেছে, সেগুলোকে কমপ্লিট করে দিতে হবে, তাহলে আমরা পাবো নাড়ু। ইয়েস, এটা পড়লো আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে।
আরামসে বৃষ্টি পড়ছে, যেটা এতদিন ধরে আটকে ছিল। বর্ষা, ঘন বর্ষা নেমেছে, ফাইনালি নেমেছে প্রচুর। এতদিন ধরে আমাদেরকে ভালো করে ঠাকুর দেখতে দিয়েছে রোদ্দুরে, অনেক ভগবান সাথ দিয়েছে। এখন ফাইনালি বর্ষা যতদিন চেপে রেখেছিল সব স্টোরেজ খালি হচ্ছে, আজকে সব স্টোরেজ খালি হচ্ছে ফাইনালি। দশমী 12:15 আর ঝমঝমিয়ে নেমেছে। হ্যাঁ, এদিকে লাল ড্রয়ারটাকে আজকে ধোয়া মাজা হয়েছে, ওটার যা জিনিসপত্র মোটামুটি এইখানে রাখা, আর আরুর কিছু পিটি ইউনিফর্ম ছিল সেটা এখানে রাখা। এই যাবতীয় জিনিসপত্র রাখা হয়েছে, আর বাকি ড্রয়ারগুলো রয়েছে পেছনে, যেটা আমি মেঝে ধুয়ে ওখানে রেখে দিয়েছি। তখনই বৃষ্টিটা নামলো, আর বৃষ্টির জলেই ধোয়া হয়ে যাবে ম্যাক্সিমাম। বাকি টুকটাক যতটুকু এটাকে ঢুকিয়ে শোকানো হবে, মুছে নেওয়া হবে, দেন এই বাদ বাকি জিনিসপত্রগুলো আবার ওর মধ্যে লোডেড হয়ে যাবে। বাট ঠিক আছে, বৃষ্টির দরকার ছিল এতদিন পরেও, যে আটকে রেখেছে সেটা আবারও বলতে চাই যে বৃষ্টির দরকার ছিল। দেখে বাইরের দিকটা দেখাই আবার একটা, এই যে মুষলধারে নয় পড়ছে বলতে গেলে, ভেজানো থাকুক, ছিটকায় না যেন। আর আমরা দশমী এনজয় করছি। আমাদের বাঙাল বাড়িতে মাছ হয় শিবির করে, ইলিশ মাছ হয়। সবাই পুজো সেরে রাত্রে মাছ ভাত খায়। এখানে একটু কাঠ পোড়াতে বসে গেছে নারকল, ফাইনালি দশমী নারকল। এদিকে 3টে হয়ে গেছে, আর এদিকে দ্য লাস্ট ফেজ। এই তো নাইস। এবার হবে সন্ধ্যেবেলা নাড়ু তৈরি, নারকল টারকেল পোড়ানো হচ্ছে। আর দেখতে গেলে বাইরে মোটামুটি টুকটাক বৃষ্টি এখনো পড়ছে, পুরোপুরি থামেনি না। 2:15 নাগাদ বাজে, আর সে যে শুরু হয়েছিল বৃষ্টি এখনই পড়ে চলেছিল। এতদিন ধরে জমেছিল, পড়বে তো বটেই। একসাথে যা স্টক সব খালি করতে হবে মোটামুটি। আর এই যে আরু বুড়ো, কি দেখছিস আরু বুড়ো? কি রে আরু বুড়ো, কি দেখছিস তুই? হ্যাঁ, আলু পটল চিংড়ি প্রথম পাতে, আর হচ্ছে আমাদের দই কাতলা, আর তার সাথে আলু বুড়ো ঝোল হয়েছে, আর চাটনি মাঠা খালো। চাটনি হয়েছে, দই মাছ, খেতে বসলাম। হ্যাঁ দেখিয়েছি, উঠতেই পারছে না। খাচ্ছিস আলু বুড়ো? দাদা কার সাথে প্র্যাঙ্ক করবে, হ্যাঁ ওই জন্য এই দুটো রেখে দিলাম। তাই? হ্যাঁ, তুইটা ধরে একসাথে দাও, তুমি তো ঢুকিয়ে দাও, রেখে দাও আস্তে, একটার মধ্যে করে রাখো। হ্যাঁ, ইয়েস, এটা পুরো বক্স হ্যাঁ এটা পুরো বক্স পাওয়া যায়। পাওয়া যায়। আমাকে দিয়ে দিন, আচ্ছা দেবো, প্র্যাঙ্ক করা হয়ে গেলে আমাকে এটা দিয়ে দিন। ঠিক আছে। ক্রিং ক্রিং, ক্রিং। ভালো করে আটকে দাও। এই যে আরো বড় খাবে, টু মোর। আরো প্লেট ভরিয়ে দিন। ওকে, টেক ওয়ান। অনেক ভালো লাগে। তাই এখন বাজে 5:40। ডেফিনেটলি একটু দুপুরবেলার একটা ন্যাপের জন্য আমরা সবাই একটু শুয়ে পড়েছিলাম। তারপরে আবার উঠেছি, আবার টুকটাক একটু করে নিজেদের মতন সময়টা কাটাবো অবশ্যই। বাট যেরকমটা বলেছিলাম সকালবেলায়, ভাবছিলাম যে কাছাকাছির কিছু প্যান্ডেল যেটা এখনও হয়তো দেখা হয়নি, যেটা খুবই নিকটে, সেটাকে দেখতে যাওয়ার। তো অফকোর্স বেরোবো, প্রপারভাবে সন্ধ্যেটা পড়েনি, তো ভাইদেরকে নিয়েই বেরোবো আর কি। তার আগে যখন বসলাম একটু, আরও বুড়ো ওই চকলেটটা বের করলো, বললো দিদি একটু খাবো, খাও বাবা। আর আমার হাতেও একটা বস করিয়ে দিয়েছে। তো যাই হোক, এভাবেই কাটছে ছুটির দিন। আর 1-2 করে কালকে আমারও অফিস আছে, সবাই ওরা থাকবে, আমি বেরিয়ে পড়বো অফিসের জন্য। বাট অ্যাগেন যে আরও বুড়ো ইজ ইটিং। হাউ আর ইউ ফিলিং? ভালো লাগছে? খেতে ভালো লাগে এটা?
ঠান্ডা ঠান্ডা। এনিহাও বাকি আমাদের সপ্তমীর ব্লগটা আপলোড হয়ে গেছে, শেয়ারিংয়ে বসিয়ে দিয়েছি। আশা করছি যেন সবাই দেখে, ভালো লাগে, কারণ অনেক জায়গার মুহূর্ত টুকটুক করে এক জায়গায় এনে এডিট করে তারপরে আপলোড করার চেষ্টা করেছি। বাদ বাকি অষ্টমীর ব্লগের এডিটিংটা আজকে থেকে শুরু করব, একটু পরের থেকেই শুরু করব। এখনও তো নবমী আছে, আর আজকে দিনে যা ব্লগ করছি এটাকেও টাইম দিয়ে আপলোড করতে হবে। সো এনিহাও বাদ বাকি যখন বেরোবো, ইনকেস যদি বেরোতে পারি, প্ল্যানের মতন প্ল্যান যদি কাজ করে আজকে দশমীর জন্য, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপাতত যদি আর দাদা যখন পড়াশোনার কথা বলে তখন ব্লগ করবে যে ভালো এটা তো চার্জ হচ্ছে। এই যে করতে হবে স্যার। একটু লাইটটা জ্বালিয়ে নিও, এত সুন্দর করে পাকাচ্ছ। এখানে আর এটা মা কালকে নিয়েছে ঠিকরে গজা ফ্রম মিষ্টি মুখ। মা কত টাকা নিয়েছে প্যাকেট? 50 টাকা। দারুণ দিয়েছে, এটা একদম ঘিয়ের বানানো, একদম মুচমুচে, দারুণ টেস্ট। এটা আমরা চা দিয়ে খেলাম। না মা, হাতে নারকোল প্রচুর ভালো দিয়েছে। কি গো মা? নাড়ু। হ্যাঁ মা, হ্যাঁ খাও, হ্যাঁ গরম করে না, হাতে করে খাও। ভালো লাগছে গন্ধটা। আচ্ছা পরে খাও। এটা গুড় আর নারকলের। টেস্ট করো, একটু টেস্ট করো। এটা কত? এটা কোন চাবি? এই নাড়ুর গন্ধে মানুষরা পাগল হয়ে যেত। ছোট মেয়ে করতে করতে এরকম মাছতে না কত দিয়েছি? তেল দিয়ে করিস। হ্যাঁ দারুণ কালকে দুটো তোমার এটা দাও। দাও। না। মা। এই যে মিহিদানা এসে গেছে, আর এদিকে হচ্ছে সীতাভোগ। এমা কোথায় গায়ে পড়ে গেল? এই যে মিহিদানা, এই যে সীতাভোগ, আর ল্যাংচা। ল্যাংচা মধু জামালে কবি। ল্যাংচা কই? ল্যাংচা মধু। হয়তো ল্যাংচা। এগুলো কি ও নিচে রাখবেন? আমাকে ল্যাংচা দিবি তো? হ্যাঁ দেবে রাখ। ও খেয়ে তো উল্টে যাবি। খেয়ে তুলতে যাবি বস। আর এই যে শক্তিগড়ের ল্যাংচা সাইজ। এই টুপি এসে তোরা এসে সবাই হ্যাঁ। প্লেটে দিবি। চলুন, দেখি ওখানে দশমীর মিষ্টি হয়ে গেছে, ভাই রেডি হয়ে গেছে, আরুগুলো রেডি হয়ে গেছে, আর আমিও রেডি। আমরা বেরোচ্ছি একটু কাছাকাছির কয়েকটা প্যান্ডেল দেখার জন্য। তো টুকটাক চলুন ফটাফট দেখে আসি, আর বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। Stay tuned। 8:30 বাজে, আর এই যে 3 ভাইকে নিয়ে বেরোলাম। দেখি 3 জনের মুখ। ওকে চলুন, 3 জনেরকে নিয়ে বেরোলাম। বেরিয়ে আমরা যাচ্ছি আগে কালীতলা গ্রাউন্ড, যেটা চিলড্রেন্স পার্ক প্লে গ্রাউন্ড। সেখানে প্যান্ডেলটা দেখা হয়নি, সব থেকে কাছে আমাদের যেটা, তো ওটা দেখে নিয়ে তারপরে বাদ বাকিগুলো কভার করবো। সো স্টে টিউনড। হ্যাঁ, সুন্দর করে হাত ধরে যাও, জলে যেন পা না পড়ে, ঠিক আছে? এই যে নাথুর ব্যাগেজটাই হেল্প করেছে। আমার পুজোতে দাড়িটা সেই বড় হয়ে গেছে, সেই লেভেলের বড় হয়ে গেছে। আর একটু বড় হয়ে যাক, তারপরে একটু বড় কর নয়, বড় করলে তারপরে নিয়ে যাবো, যেটা গুরুদুয়ারায় যাবো। এই যে আরে এটা অন্য হবে, দুনিয়াটা আমার মতো দেখতে সাতজন আছে ভাই। সুন্দর লাইটসিং এ সাজিয়েছে। সামনে কালীতলা দুর্গা, জানি তুই সেই কি কালীতলা সার্বজনীন। জগাই মাদাই যাচ্ছে। আসতে ওই মুন্ডুটা তো বড় না, কে যে ফোর্সফুলি প্রেশার হয় বাচ্চাদের, খেলাধুলো, বাচ্চারা ঘুড়ি ওড়াবে, সব কিছু বাধা বিপত্তি নিয়ে
বাচ্চাদেরকে আটকে রাখা হয়। চলো, সুন্দর করে হয়েছে সাজানো। ভেরি জীবন এই তো একটা দেখলি, চল সবে তো বেরোলি তোরা। চলো আরো কাম। চলুন, ফার্স্ট প্যান্ডেল দশমীর দিনে ডান। এবার আমরা এগোচ্ছি নেক্সট প্যান্ডেলের দিকে। লেটস গো, লেটস গো ব্রাদার্স। চলো, কি সুন্দর লাইট দিয়েছে। ওয়েট ওয়েট ওয়েট, না না না, বাড়ির ঠাকুর বিদায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, নমস্কার করো। জয় দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। শক্তি সঙ্গ, হ্যাঁ অল্প আছে। ঠিক আছে, দাঁড়া। কি মাঠ খোদাই, কাঠ খোদাই। চলো দেখি কেমন কি করেছে। দাঁড়াও, ট্রেনের ভেতর দিয়ে লাইন ছিল। হ্যাঁ, বিশাল মূল নকশা পার্থ সৃজন সঙ্গী। দাঁড়াও, এ দেখো স্কাল্পচার দেখেছো, কাঠের মধ্যে থেকে ইয়ে করে করে। সিঁড়ি আছে, সিঁড়ি আছে, আসতে এটা কি? দেখো। এগুলো কি? এগুলো কাঠের বিভিন্ন জিনিস বানানো হয়েছে। কি সুন্দর। হ্যাঁ মা, উপরে দেখ, 17 উপরে দেখ। হ্যাঁ, বছর আগে এই যে মাঠ খোদাই, কাঠ খোদাই, এচিং অফ অট। ওটা কি কি করেছে সেটা দেখানো। আচ্ছা আচ্ছা, এগুলো কি? হ্যাঁ? এগুলো যে মাঠটাকে সিঁড়ি আছে? মাঠ খোদাই করে না, ফার্মিং করে। কি সুন্দর। সুন্দর করেছে না, দারুণ করেছে। ও, এটা অর্ডার তুললাম, অর্ডার তুললাম। এগুলো উডেন এনক্রেভিং। এগুলো কাঠ দিয়ে যা যা বানিয়েছে, কিভাবে কি কি করা হয়েছে, এনক্রেভ করে কোনো পেন্টিং বানানো হয়েছে সেগুলো। হরেন দাসের প্রায় 5 দশকের ছাপাই করা জিনিস। ছুঁস না। ডোন্ট টাচ বাবা। দিদি দিদি দিদি, হ্যাঁ হ্যাঁ, আসো হাতটা ধরে এটা ধরে। দেখ। হ্যাঁ, এটা দেখো, এটা দেখো তো, হরেন দাস বর্ণের হ্যাঁ, ফটো দাঁড়াও তুলে দিচ্ছি। ওই যেটা কাঠ দিয়ে যে ইয়ে করে কি বলে বোট বানায়, বোট তো হাফ আছে দেখো, দুটোকে একসাথে মার্চ করে দিয়েছে না। চলো, হাত ধরো, হাত ধরো বাবা। দিদি এখানে কি? এখানে এরকম মাল্টিপল শো, ওখানে রিফ্লেকশন দিচ্ছে। ওই যে ভেতরে দেখ কত রকমের আর্টস গুলো রাখা আছে, দেখেছিস ভেতরটাতে? বেঞ্চ কাঠ খোদাই করে পুরো বানিয়েছে। হ্যাঁ, কি সুন্দর করে বানিয়েছে, দেখেছো? হ্যাঁ, বসুক, আয় ইভান, দুজনে মিলে যাও বসো, দুজনে গিয়ে দুজনে বসো, সুন্দর করে বসো তো দুজনে। হ্যাঁ, দিকে বসো, বসে আছে কি করে দেখো। চাঁদ, চাঁদ, হ্যাঁ, ওখানে চাঁদের এটা বানিয়েছে। চাঁদ আসল না? না মা, এখানে পুরো পেন্ট করা। আসতে দেখো, খোদাই করা। জয় মা। ফাইনালি দেখি না, মাঠ ছাড়িয়ে পুজো এগো। নতুন বানিয়েছে।
শিল্পীর পুজো। চলুন শক্তি সঙ্গ ডান। মিউজিয়ামের মতন বানিয়েছে। হ্যাঁ মিউজিয়ামের মতন বানিয়েছে। ডান দিকে চাপো, ডান দিকে চাপো। বিশাল বড় না? হ্যাঁ হ্যাঁ বিশাল বড় হয়েছে। হ্যাপি ওদিকটায় চলো, ওই দিকটায় লাইটটায় গিয়ে বসো চলো। হ্যাঁ ওই বসেছে, ইভান বসেছে। আগে কমপ্লিট করে নাও, তারপরে আমরা যাব। ওকে চিয়ার্স। হ্যাঁ ওইদিকে আমাদের শক্তি সংঘর প্যান্ডেল। খেলা, এটা সুন্দর লাইট দেওয়া আছে। অলমোস্ট 9টা বাজতে 10 সে যে আমরা ফিরছি সব খুদেদের নিয়ে। চলো খুদে পার্টি চলো। নাম কি জিজ্ঞেস করো? রেমন্ড। ও বেবি ওর কাছে আসছে না। ভয় পাচ্ছে। কত বড় ওষুধ খুলি বাবালে, কি বড় হয়ে গেছে। ফ্লাফি ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে। এটা কি মোটা। ফ্লাফি ফ্লাফি থাকো, ভয় পাচ্ছে। বাই বাই। কি কিউটি পাই। এটা কি কিউটি পাই। এটা সুন্দর করে লাইটিং দিয়েছে। হ্যাঁ কাঞ্চা। কাঞ্চা। চলো এই প্যান্ডেলটা দেখি আমরা। সুন্দর পাড়ার প্যান্ডেল ছোট্ট করে। এটা কি যা এ বাবা, ঠাকুরকে নিয়ে চলে গেছে ভাসানের জন্য। যা যা ভাসানে বেরিয়ে গেছে। চলুন ফাইনালি আমাদের দশমীর প্যান্ডেল হপিং অলমোস্ট কমপ্লিটেড। বাড়ির গলির কাছাকাছি এবার সব ঢুকে পড়ি। বাড়িতে গিয়ে হবে মা যেগুলো বানিয়েছে দশমী স্পেশাল খাবার দাবার, সেগুলো সবাই সাথে শেয়ার করে খাওয়া দাওয়া। আর অবশ্যই দশমীর শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা সকলের সাথে মিলিয়ে নেওয়া, শেয়ার করে নেওয়া অবশ্যই। আবার 365 দিনের অপেক্ষা, পরের বছরের অপেক্ষা, আবার দুর্গাপুজোর জন্য চেষ্টা, সব কিছুর জন্য আবার ওয়েট হবে। আবার সবাই পরিশ্রম করবে, সব কিছু প্রিপেয়ার করবে গোটা 1 বছরের জন্য। আবার সবাই মিলে ওয়েট করবে, এক্সাইটেড থাকবে যাতে আবার এতটা আনন্দ বা দ্বিগুণ আনন্দ করা যায়। স্টিল বাঙালির 12 মাসে 13 পার্বণ, কোনোটাই শেষ হচ্ছে না। আরও একটা নেক্সট ফেস্টিভ্যাল থাকছেই, তার জন্য আবার গিয়ার আপ হবো অবশ্যই। বাট দুর্গাপুজো হোল্ডস আ স্পেশাল প্লেস ইন এভরিবডিজ হার্ট। তো চলুন আপাতত আমরা গিয়ে আবার একটু ফ্রেশন আপ হই, দিয়ে মা কী বানিয়েছে সেগুলোকে সবাইকে দিই, শেয়ার করি, দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে কী কী এলো। স্টে টিউন উইথ আস ওনলি অন দিয়া কি রাস্তা। ওই যে আমার 3 ভাই। কিরে কি করছিস তোরা 3 জন? ভগবান, এটা হচ্ছে আফটার প্যান্ডেল হপিং সিনস। তো দশমীর প্লেট সাজাচ্ছে মা, মায়ের হাতের নাড়ু আর মিষ্টি মুখের হচ্ছে ঠিকরে গজা। একটু কাঁচিটা দিবি। আর এটা হচ্ছে আমাদের নিমকিটা এখনো হয়নি, নিমকিটা আজকে করতে পারিনি। নিমকিও হয়নি, দই বড়াও হয়নি। এই দশমীর যে এগুলোর যে গন্ধ এই প্লেটের, ওফ, এটার আলাদাই আনন্দ, একটা আলাদাই ইয়ে। হ্যাঁ কালকে একটু নাড়ু নিয়ে যাবি বাবা? অল্প এই রিফন্ডা ওদেরকে দেবো একটা একটা করে নিয়ে। বেশি দিও না, তোমার জন্য এনেছে, তোমার জন্য এনেছে, তুমি টেস্ট করে রাখো। আর এটা হচ্ছে মিহিদানা। আমরা একদিন বিরিয়ানি খাবো, মালটাকে দেবো না। হচ্ছে মিহিদানা একদম দুর্গাপুর। তবে আমাদের এই মিহিদানাটা বেশি ভালো খেতে, আমাদের মিষ্টির মতো। বেস্ট। আর এগুলো দিয়েছে নিকুতি, বর্ধমানে।
ফুলকপিটা দারুণ লাগে। নিমকিটাই শুধু আমার করা হলো না আজকে, আর শরীরটা দিচ্ছিল না নিমকি করার। ঠিক আছে। নিমকি করার না, ঘরে কিছু বানিয়ে দিলে মনে হয় ভালো লাগে। হ্যাঁ, ছোটবেলাকার এইটাই যে বাড়ির থেকে যে বানানো এই দশমীর যে ঘরে নিজের খাবার হাতে নিজের যাই হাতে করি, বানানো, যেরকমই করি, সেটার একটা আনন্দ আলাদা, নিমকিটার সেটার ডিউ রইলো। স্বাদ আলাদা, নিমকিটা আর আমি সেটার আজকে গন্ধটাও আলাদা। মানে কতটা খেতে পারি না পারি, এক স্পুন হোক বা একটা থালা, সেটা কমপ্লিটলি কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে বাড়িতে বানানো যে জিনিসটা আমরা পাই, যে নাড়ুর গন্ধটা আমি জাস্ট রেজিস্ট করতে পারছি না। দিলাম না, ঠিক আছে, দারুণ দারুণ ব্যাপারটা কিন্তু অসাধারণ লাগছে ব্যাপারটা দেখতে। আমারই কি সুন্দর লাগছে আর কি দেখতে, সাজানো গোছানো। তো যাই হোক, আমি দিয়ে আসি সবাইকে শারদ শুভেচ্ছা, শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদেরকেও যারা ওপারে আছেন, হয়তো কারোর সাথে দেখা হবে, তাদেরকে আমি সামনে থেকে অবশ্যই জানাবো। যাদের সাথে দেখা হবে না তাদেরকে আমি জানালাম, সহপরিবার অবশ্যই একবার জানাবো ফ্রেমে। আপাতত আমি আমাদের নেবার্সদেরকে শুভ বিজয়া জানিয়ে আসি, আর অবশ্যই মিষ্টি মুখটা করিয়ে আসি। স্টে টিউনড। চন্দ্রপলি, থ্যাংক ইউ। চন্দ্রপলি ছাড়া ঠিক পুজো একদম কমপ্লিট হয় না। এটা কি কিসমিসটা নিজাম হয় না, কিসমিসটা নাও, এই তো হাত, আর ওপরেরটা নিয়ে নাও, হাঁটু নাও চন্দ্রপুলি। যাই হোক, আমি খেলাম আর নিতু খাচ্ছে। এটা সন্ধ্যেবেলা ঠাকুরকে, মানে গোপাল ঠাকুরকে দেওয়া হয়েছিল। চন্দ্রপুলি ছোটোর থেকে খুবই ভালো লাগে, তো মিষ্টি যতটাই কন্ট্রোল করি না কেন, চন্দ্রপুলি ছাড়া জাস্ট পুজো জমে না। তাই এটা আমার জন্য। চলুন, মা রাত্রিবেলা আবার লুচি টুচি বানাচ্ছে, তখন আবার দেখাবো আপনাদেরকে। পুজো মানে আমাদের খাওয়া দাওয়া জমজমাটি ব্যাপার। তো চলুন, স্টে টিউনড। বাকি দিনটা এখনো শেষ হয়নি, দিনটা এখনো বাকি আছে। বাদ বাকি টুকটাক এডিটিংও আছে অষ্টমীর, সেটাকে করে ফেলি ঝটপট, তারপরে জমিয়ে মুভি দেখা হবে আফটার ডিনার। ও মা নাড়ু দেবে মা? নাড়ু, ও নাড়ু দাও না মা। লুচি ভাজবো না, ভাজবে তো, নাড়ু দাও। এই যে এসে গেছে আমাদের লুচি গরম গরম, আর ডিমের ডালনা উইথ আলু। চলুন ফটাফট আমরা খেয়ে নিই, ডিনারটা করে ফেলি। এই যে মা বসছে, আরু বুড়োর খাবার অলরেডি ডান হয়ে গেছে। চলুন ফটাফট ডিনার করে নিই, আজকের দশমী স্পেশাল ডিনার। আর তারপরে আবার আপনাদেরকে ছোটো ছোটো মুহূর্তে যতটুকুনি পারবো শেয়ার করবো। চোখ রাখুন আমাদের ব্লগে, যেগুলো আপলোড হয়েছে বা আরও হতে চলেছে। স্টে টিউনড, আর আমরা এনজয় করি দশমী।